একসময় এখানে মানুষ হাসতো, বাজার বসতো, ট্রেন চলতো, আলো জ্বলতো রাতভর। আজ সেখানে শুধু বাতাসের শব্দ, ভাঙা জানালার ফাঁক দিয়ে গাছ ঢুকে পড়েছে, রাস্তায় হাতে হরিণ, আর দেয়ালের ভেতর দিয়ে শেকড় গেঁথে বসেছে নীরবতা। মানুষ ভেবেছিল এই শহরগুলো চিরকাল টিকে থাকবে, কিন্তু প্রকৃতি অপেক্ষা করছিল, ধীরে নিশ্চুপে। বছর বছর ধরে সে নিজের অধিকার ফিরিয়ে নিয়েছে। আজ আমরা দেখবো সেই পরিত্যক্ত শহরগুলো, যেখানে সভ্যতা হারিয়েছে আর প্রকৃতি জিতেছে। নাম্বার 5, কোলম্যানস্কপ, নামিবিয়া। নামিবিয়ার নিষ্ঠুর মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক নীরব শহর, কোলম্যানস্কপ। একসময় এখানে ছিল আলো, হাসি, নাচ, বিলাসিতা, আর আজ শুধু বালু, বালু আর স্মৃতি। 1900 দশকের শুরুতে নামিবিয়ার মরুভূমিতে হঠাৎ করে শুরু হয় হীরার ঝড়। রেলপথের পাশে এক কাজ করা শ্রমিক বালুর মধ্যে ঝলমলে পাথর খুঁজে পায়। সেই ছোট আবিষ্কার মুহূর্তের মধ্যে পুরো অঞ্চলকে বদলে দেয়। জার্মান বসতি স্থাপনকারী এখানে গড়ে তোলে এক বিলাসবহুল শহর। ওপেরা হাউস, হাসপাতাল, স্কুল, বলরুম, এমনকি বরফ তৈরি কারখানাও ছিল মরুভূমির মাঝখানে। ইউরোপীয় স্থাপত্যে সাজানো বাড়িগুলো যেন মরুভূমির অস্বীকার করেই দাঁড়িয়েছিল। কিন্তু মরুভূমি কখনো তাড়াহুড়ো করে না। হীরা যত দ্রুত এসেছিল তত দ্রুত শেষ হয়ে গেল। খনিগুলো শুকিয়ে গেল, নতুন সমৃদ্ধ ক্ষেত্র আবিষ্কৃত হলো দূরে কোথাও। মানুষ চলে গেল, বাড়ি ফেলে, দরজা ফেলে এবং স্বপ্ন ফেলে। শহরটি একদিন ভেঙে পড়েনি, বরং ধীরে ধীরে নিঃশব্দে একে গ্রাস করেছে বালু। আজ কোলম্যানস্কপে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে। জানলা দিয়ে ঢুকে পড়া বালুর ঢেউ ভরে দিয়েছে বসার ঘর। একসময় সেখানে পিয়ানো বাজতো, সেখানে এখন বালির স্তূপ। দরজা খুলে সামনে মেঝে নয়, বরং ঢেউয়ের মতো বালু। যেন সমুদ্র নয়, মরুভূমির জোয়ার এসেছে ঘরের ভেতর। প্রতিটি কক্ষ এক একটা গল্প বলে। দেয়ালে এখনো রঙের চিহ্ন আছে, কিন্তু সেই রং এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে। কাঠের সিঁড়ি অর্ধেক বালির নিচে, করিডোরের শেষ প্রান্তে আলো পড়ে, কিন্তু সেই আলো জীবনের নয়, বরং পতনের সাক্ষী। এইসব ধ্বংস হয়নি কোনো যুদ্ধ বা আগুনে, একে হত্যা করেনি কোনো শত্রু। একে কেবল অপেক্ষা করছে মরুভূমি, ধৈর্য ধরে, বছরের পর বছর। কোলম্যানস্কপ আমাদের শেখায়, মানুষ যতই গর্ব করুক, প্রকৃতি কখনো তর্ক করে না, সে শুধু অপেক্ষা করে। আর একদিন সে ফিরে নেয় সব কিছু। নাম্বার 4, হাওটৌয়ান। চীনের বেজিং শহরের প্রদেশে সিংশান দ্বীপে অবস্থিত হৌতৌয়ান একসময় ছিল প্রাণবন্ত একটি মৎস্যজীবী গ্রাম। সরু পাহাড়ি পথ, সমুদ্রের ধারে সারি সারি কংক্রিটের ঘর, মাছ ধরার নৌকার আনাগোনা, সব মিলিয়ে এটি ছিল ছোট কিন্তু কর্মচঞ্চল এক উপকূলীয় জনপদ। কিন্তু 1990-এর দশকে ধীরে ধীরে সবকিছু বদলে যায়। অর্থনৈতিক পরিবর্তন, শিক্ষার অভাব, চিকিৎসা ও যোগাযোগের সমস্যা, এইসব কারণে গ্রামবাসীরা একে একে জায়গা ছেড়ে চলে যেতে শুরু করে। তরুণ প্রজন্ম ভালো সুযোগের খোঁজে শহরমুখী হয়। অবশেষে গ্রামটি প্রায় সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যায়। মানুষ চলে গেল, রয়ে গেল ঘরবাড়ি, নীরব ফাঁকা, সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা। তারপর শুরু হলো প্রকৃতির পুনরুদ্ধার। বছরের পর বছর ধরে বৃষ্টি, আর্দ্রতা আর বুনো লতাগুল্ম ধীরে ধীরে কংক্রিটের দেয়াল জড়িয়ে ফেলতে থাকে। জানলার ফাঁক দিয়ে গাছ ঢুকে পড়ে, ছাদের উপর জন্ম নেয় ঘাস, বারান্দা ঢেকে যায় ঘন সবুজে। আজ সেখানে দাঁড়ালে মনে হয় যেন কোনো ফ্যান্টাসি সিনেমার সেট। একটি হারানো শহর যেখানে মানুষ নেই, কিন্তু জীবন থেমে নেই। সবচেয়ে অবাক করার বিষয় হলো, প্রকৃতি এখানে ধ্বংস করেনি, বরং রূপান্তর করেছে। কংক্রিটের দেয়ালগুলো এখন সবুজ চাদরে মোড়া, ধূসর সিঁড়ি বেয়ে নেমে আসে লতাপাতা। পুরো গ্রাম যেন এক জীবন্ত বাগানে পরিণত হয়েছে। এই জায়গা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এক গভীর সত্য, মানুষ ভাবে সে স্থায়ী, কিন্তু প্রকৃতি আরও স্থায়ী। নাম্বার 3, ক্র্যাকো, ইটালি। দক্ষিণ ইটালির ব্যাসিলিকাটা অঞ্চলে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে ক্র্যাকো। এটি মধ্যযুগীয় হিলটপ শহর, যা একসময় মানুষের কণ্ঠে ভরা ছিল, আজ কেবল বাতাসের শব্দে বেঁচে আছে। দূর থেকে দেখলে মনে হয় পাথরের তৈরি এক দুর্গ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। সরু গলি, পাথরের ঘর, উঁচু টাওয়ার, সবই এখনো আছে, শুধু মানুষ নেই। ক্র্যাকোর জন্ম প্রায় 1000 বছর আগে। পাহাড়ের মাথায় বসতি করার কারণ ছিল নিরাপত্তা। আক্রমণকারীদের থেকে সুরক্ষা পাওয়া সহজ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে শহরটি গির্জা, প্রাসাদ, টাওয়ার আর পাথরের বাড়িতে ভরে ওঠে। কৃষিকাজ ছিল প্রধান জীবিকা, আর নিচের উপত্যকায় ফসল ফলত। উপরে ছিল বসতি, নিচে জীবন ধারণের জমি, এক নিখুঁত মধ্যযুগীয় পরিকল্পনা। কিন্তু প্রকৃতি ধীরে ধীরে নিজের দাবি জানাতে শুরু করে। পাহাড়টি স্থিতিশীল ছিল না, ভূমিধসের ঝুঁকি বাড়তে থাকে। 1960-এর দশকে বড় ধরনের ভূমিধস শহরে অংশবিশেষ অস্থিতিশীল করে তোলে। তার সঙ্গে যোগ হয় ভূমিকম্প, বাড়িঘরে ফাটল ধরে, দেয়াল ভেঙে পড়ে, বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সরকার অবশেষে বাসিন্দাদের নিচের নিরাপদ এলাকায় সরিয়ে নেয়। মানুষ চলে যায়, শহর থেকে প্রাণ সরে যায়। আজ ক্র্যাকো দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতায়। পাথরের টাওয়ারগুলো আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সময়কে প্রশ্ন করছে। গির্জার ঘন্টা আর বাজে না, সরু গলির ফাঁকে ফাঁকে এখন ঘাস গজায়। যেখানে একসময় শিশুদের হাসি ভেসে আসতো, এখানে কেবল এখন বাতাসের শোষর শব্দ। দরজাগুলো খোলা, জানলাগুলো ফাঁকা, কিন্তু ভেতরে কেউ নেই। এই শহরটি এখন পর্যটক আর চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ করে, কারণ ক্র্যাকো কেবল একটি পরিত্যক্ত শহর নয়, এটি সময়ের এক জীবন্ত প্রমাণ। মানুষ ভেবেছিল তারা পাহাড়ের চূড়ায় স্থায়ী এক বসতি গড়ে তুলেছে, পাথর দিয়ে বানানো স্থাপত্য যেন চিরস্থায়ী। কিন্তু সময়, প্রকৃতি আর পৃথিবীর অদৃশ্য শক্তিগুলো দেখিয়ে দিল কোনো নির্মাণই অজেয় নয়। নাম্বার 2, প্লাইমাউথ, মন্টেসেরাট। একসময় প্লাইমাউথ ছিল মন্টেসেরাটের হৃদয়। রঙিন বাড়ি, ছোট দোকান, সরকারি ভবন, সমুদ্রের ধারে ব্যস্ত বন্দর, সব মিলিয়ে ক্যারিবিয়ানের এক শান্ত রাজধানী।
মানুষ কাজ করতো, বাচ্চারা স্কুলে যেত, সন্ধ্যায় রাস্তায় আলো জ্বলতো। কিন্তু 1995 সালে পাহাড়ের নীরবতা ভেঙে যায়। দ্বীপের দক্ষিণে থাকা সাউথ ফিয়ারি হিলস ভলক্যানো হঠাৎ জেগে ওঠে। প্রথমে হালকা ধোঁয়া, তারপর ছাই, তারপর বিস্ফোরণ। আকাশ কালো হয়ে যায়। আগ্নেয়গিরি শুধু লাভা ছড়ায়নি, সে ছুড়ে দিয়েছে আগ্নেয় ছাই, পাথর আর ভয়ঙ্কর গরম গ্যাসের স্রোত, যাকে বলে পাইরোক্লাস্টিক ফ্লো। সেই প্রবাহ কয়েক মিনিটের মধ্যে শহরের দিকে নেমে আসে। মানুষ পালিয়ে যায়, সরকার সরিয়ে নেওয়া হয়, কিন্তু শহর রক্ষা পায়নি। টাইমার ধীরে ধীরে চাপা পড়ে ছাইয়ের স্তরে। ভবনের অর্ধেক অংশ ডুবে যায় ধূসর ধুলোয়। গাড়ি দাঁড়িয়ে থাকে ঠিক যেভাবে ফেলে যাওয়া হয়েছিল। অফিসের ফাইল, ঘরের আসবাব, দোকানের সাইনবোর্ড সবকিছু সময়ের সঙ্গে হঠাৎ থামায় আটকে যায়, যেন শহরটি এক মুহূর্তে জমে গেছে। আজ সেখানে গেলে দেখা যায় বাড়িগুলোর জানলা অর্ধেক পর্যন্ত ছাইয়ে ঢাকা। চার্চের টাওয়ার কেবল উপরের অংশটুকু দৃশ্যমান। রাস্তায় চিহ্নগুলো মাটির নিচে, আর তার উপর দিয়ে জন্ম নিয়েছে নতুন জীবন। ঘন জঙ্গল, লতাপাতা, গাছের শিকড়, কংক্রিট ভেদ করে বেরিয়ে এসেছে। প্রকৃতি কোনো প্রতিশোধ নেয়নি, সে শুধু নিজের জায়গা ফিরিয়ে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা কোনো প্রাচীন সভ্যতার গল্প নয়। এটা 1995 সালের ঘটনা। আধুনিক পৃথিবীর এক রাজধানী কয়েক মাসের মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। মানচিত্রে আজও প্লাইমাউথ রাজধানী হিসাবে চিহ্নিত, কিন্তু বাস্তবে সেটি একটি গোস্ট সিটি। এটি নিষিদ্ধ এলাকা। মন্টেসেরা সরকার এখন দ্বীপের উত্তরে সরানো হয়েছে, কিন্তু দক্ষিণ অংশ আজও আগ্নেয় বিপদের কারণে ঝুঁকিপূর্ণ। প্লাইমাউথ দাঁড়িয়ে আছে নিঃশব্দে ধূসর ছাইয়ের নিচে, এক সতর্কবার্তা হিসাবে। নাম্বার 1, ওরাডোর-সোর-গ্লেন। ফ্রান্সের ছোট্ট গ্রাম ওরাডোর-সোর-গ্লেন একটি নাম যা ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে। 1944 সালের 10ই জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে, নাৎসি বাহিনীর একটি ইউনিট হঠাৎ করে এই শান্ত গ্রামটিকে ঘিরে ফেলে। কয়েক ঘন্টার মধ্যে সবকিছু বদলে যায়। পুরুষদের আলাদা করে গুলি করা হয়, নারী ও শিশুদের একটি গির্জার ভেতরে আটকে আগুন লাগিয়ে দেওয়া হয়। মোট 642 জন মানুষ সেই দিনে প্রাণ হারান। গ্রামটি ধ্বংস করা হয় পরিকল্পিতভাবে। বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়, দোকান ফেলে দেওয়া হয়। রাস্তায় পড়ে থাকে পোড়া সাইকেল, ভাঙা সেলাই মেশিন আর গাড়ির কঙ্কাল। যুদ্ধ শেষ হওয়ার পর ফ্রান্স সরকার সিদ্ধান্ত নেয় এই জায়গাটি পুনর্নির্মাণ করা হবে না। নতুন গ্রাম তৈরি হবে পাশে, কিন্তু পুরনো ওরাডোর-সোর-গ্লেন থাকবে যেমন একটি খোলা ক্ষত, এটি নীরব সাক্ষী। আজও সেখানে গেলে দেখা যায় মরিচে ধরা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ঘরের দেওয়াল আছে, কিন্তু ছাদ নেই। জানলা ফ্রেম ঝুলে আছে, যেন সময় থেমে গেছে সেই বিকেলে। প্রকৃতি ধীরে ধীরে নিজের জায়গা ফিরিয়ে নিচ্ছে। ঘাস গজিয়েছে ভাঙা ইটের ফাঁকে, গাছের ডাল উঠে এসেছে পোড়া মেঝে ভেদ করে, কিন্তু সেই সবুজের মাঝেও লুকিয়ে আছে এক অদৃশ্য ভার, শোকের ভার। এটি শুধু একটি ধ্বংসপ্রাপ্ত গ্রাম নয়, এটি একটি স্মৃতিস্তম্ভ, যেখানে নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। এখানে কোনো নাটকীয় সাউন্ড ট্র্যাক দরকার হয় না। বাতাস যখন ভাঙা দেয়ালের উপর দিয়ে বয়ে যায়, তখনই মনে হয় ইতিহাস ফিসফিস করে বলছে মানুষ কি করতে পারে আর মানবতা কত সহজে ভেঙে পড়তে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।